ওয়েলকাম টু ধনৌল্টি। মুসৌরির হ্যাংওভার কাটিয়ে এবার উত্তরাখণ্ডের হিডেন জেম বলে পরিচিত ধনৌল্টিতে এসে পৌঁছলাম। ধনৌল্টি মানে নিখাত প্রকৃতি, নির্জনতা ও নিরিবিলির সঙ্গে সহবাস। এক রোদেলা সকালে আমরা মুসৌরি থেকে রওনা দিয়ে এসে পৌঁছলাম ধনৌল্টিতে। ধনৌল্টি আমার একটি অন্যতম প্রিয় ডেস্টিনেশন। এর আগেও আমি এখানে এসেছি। আবার ছুটে এলাম ধনৌল্টির প্রাকৃতিক সৌন্দর্যের টানে। মিশন উত্তরাখণ্ড সিরিজের এই পর্বে আমি আপনাদের সঙ্গে পরিচয় করাবো এই ছোট্ট শৈল শহরটির, যা কিনা ধীরে ধীরে পর্যটকদের কাছে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। উত্তরাখণ্ডের অফবিট ডেস্টিনেশনগুলোর মধ্যে ধনৌল্টির একটা আলাদা চার্ম আছে। নতুন পর্ব শুরু করার আগে বলে নিই, যারা মিশন উত্তরাখণ্ড সিরিজের আগের পর্বগুলো এখনও দেখেননি তারা দেখে নিতে পারেন। পরপর পর্বগুলো দেখলে মানস ভ্রমণের সাথে সাথে প্রচুর অজানা ইতিহাস জানতে পারবেন, সঙ্গে পাবেন প্রচুর তথ্য। সিরিজের প্লেলিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, সময় করে দেখে নিতে পারেন। আর পারলে আমার বৃহত্তর পরিবার হিসেবে এই চ্যানেলটির পাশে দাঁড়ান, এগিয়ে চলার সঙ্গী হন। বিন্দু বিন্দু একত্রিত করেই কিন্তু সিন্ধু হয়। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব। ওয়েলকাম বন্ধুরা, চিনুর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। একটি নতুন পর্ব আর একটি নতুন জায়গার সন্ধান। আমি চলে এসেছি একটি অসাধারণ জায়গায়। জায়গাটার নাম হচ্ছে ধনৌল্টি। আপনারা অনেকেই শুনেছেন, কেউ কেউ এসছেনও। উত্তরাখণ্ডের ধনৌল্টি অ্যাকচুয়ালি একটা হিরে, জানেন তো, হিডেন জেমও বলা যায়। দুর্দান্ত লোকেশন। সেই ধনৌল্টিতে চলে এসেছি আমরা। তবে ধনৌল্টিতে আমরা উঠেছি একটা দারুণ লোকেশানে। জেনারেলি আমি জিএমবিএন বুক করেছিলাম, তো জিএমবিএন কিছু টাকা গচ্ছা গেল, কারণ আমি জিএমবিএনে থাকবো না। এই হচ্ছে আমার পেছনে জিএমবিএন। সব আপনাদের দেখাবো ধীরে ধীরে। পুরো ধনৌল্টির সমস্ত ইনফরমেশান সব কিছু আমি তুলে ধরবো আপনাদের সামনে, এবং নেচারকে তুলে ধরবো সর্বাগ্রে। সবার প্রথমে আমি নেচারকেই গুরুত্ব দিই। কিন্তু এটা শুরু করছি এই পর্বটা আমরা যেখানে আছি সেইখানটা দিয়ে। তার কারণ ইটসেলফ এটাই একটা কন্টেন্ট হয়ে যায় যে জায়গাটায় আমরা আছি। তাহলে চলুন দেখে নিই আমরা কোথায় উঠেছি এই ধনৌল্টিতে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি জিএমবিএন কম্পাউন্ডে। এই যে ধনৌল্টি হাইটস, এটাই হচ্ছে জিএমবিএনের রেস্ট হাউস। কিন্তু আমরা উঠেছি তার ঠিক অপোজিটে ফরেস্ট ডিপার্টমেন্টের কটেজে। এত করে কেন বলছি তার কারণ হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টে যে কটেজগুলো আছে সেগুলো কিন্তু অনলাইন বুকিং হয় না বা অ্যাডভান্স বুকিং হয় না, অন স্পট এসে বুক করতে হয়। এটা যদি কপালে থাকে তাহলেই ওই জায়গায় থাকা যায়, অ্যান্ড উই আর লাকি এনাফ। তাহলে চলুন দেখাই সেই জায়গাটা। এই হচ্ছে ফরেস্টের যে রেস্ট হাউসগুলো আছে, কটেজগুলো আছে, তার রিসেপশন। আর এর পোশাকি নাম হচ্ছে ইকো হার্টস ধনৌল্টি। অনেকে হয়তো থেকেওছেন, যারা থেকেছেন তারা জানেন এখানে থাকার অভিজ্ঞতা কতখানি মনোরম হতে পারে। কারণ লোকেশনটা দুর্দান্ত লোকেশন, মানে ফেল সব কিছু। বাকি যা হোটেল টোটেল আছে এখানে বা রিসর্ট আছে বা এই জিএমবিএন, তার থেকেও ফার ফার বেটার লোকেশন। চলুন দেখে নিই আগে থাকার জায়গাটা। আমি বারবার বলছি যে আমি পর্বটা শুরুই করছি আমাদের থাকার জায়গা দিয়ে, অর্থাৎ আস্তানা দিয়ে। এই হচ্ছে ইকো হার্টস ধনৌল্টি, তার গেট। এবার আমরা ভেতরে যাব, তাহলেই দেখলেই বুঝতে পারবেন যে কি দুর্দান্ত লোকেশন এই জায়গাটা। এই গেট দিয়ে ঢুকছি, একদম রাস্তার ধারেই, একদম মেন রোডের ধারেই। মোরাম বেছানো পথ,
একটু ডাউনে যাবেন, প্রথমে রিসেপশনে এন্ট্রি করাতে হয় যদিও। আর এখানে স্পট বুকিং, কোনো অ্যাডভান্স বুকিং বা অনলাইন বুকিং কিছু এখানে হয় না। তো আমরা এসছিলাম এখানে ধনউল্টি, এর আগে এসেছি, জিএমবিএন থেকে গেছি। এবার জিএমবিএনের লোকটা আমাকে চিনেও ফেলেছে, বলেছে আপনি আগে এসছিলেন না। তো যাই হোক, এই হচ্ছে এদের ক্যান্টিন। ঢুকেই ডান দিকে ক্যান্টিন পড়বে। ক্যান্টিন মানে খাওয়ার জায়গা আর কি, ক্যান্টিন বলে সেরকম কিছু নয়, ডিনার হল বা লাঞ্চ হল বলতে পারেন। এই হচ্ছে ডাইনিং, ডাইনিং লাগোয়া কিচেন। আর এই কিচেনের উল্টো দিকেই কটেজ। মোট 8টা কটেজ আছে এখানে। এখানে ভাড়া হচ্ছে পার ডে 1600 টাকা। ফলে আমাদের বাজেটেও হয়ে গেছে। আর উই আর লাকি এনাফ দ্যাট উই হ্যাভ গট এ কটেজ। কটেজগুলো দেখাচ্ছি, কটেজের ভেতরও দেখাচ্ছি আপনাদের, দারুণ। চলুন দেখে আসি। একেবারে প্রকৃতির সঙ্গে সাযুজ্য রেখে বা সামঞ্জস্য রেখেই কটেজগুলো বানানো হয়েছে। দেখুন, ব্যাম্বু লুক পুরোটাই। এই হচ্ছে কট বা খাট, এটাও বাঁশেরই ডেকোরেশন করা। এখানে একটা সেন্টার টেবিল রয়েছে, দুটো চেয়ার, একটা সুন্দর নাইট ল্যাম্প, সেটাও বেতের। এখানে একটা ড্রেসিং টেবিল, সেটাও বাঁশের। একটা কাভার্ড আছে জিনিসপত্র রাখার। আর এইখানে টয়লেট, টয়লেট তো বেশ বড় সড়ো টয়লেট, বেসিন, কুমোড, গিজার অ্যাভেলেবিলিটি রয়েছে, গিজারও রয়েছে, বড় বাথরুম, আয়না রয়েছে। কি বলেছিলাম না, দুর্দান্ত লোকেশনে একটা থাকার জায়গা জোগাড় করেছি। অবশ্যই সেটা খানিকটা কপালের জোরে, কারণ এখানে যদি মানে লোক থাকতো, বোর্ডার থাকতো, তাহলে এই রুমগুলো এটা পেতে, কটেজ পেতাম না। তো আমি দেখলাম, আমার পার্টনারেরও তাই পছন্দ, যে জিএমবিএনের থেকেও কিন্তু জায়গা হিসেবে দুর্দান্ত হচ্ছে এই ইকোহাটটা আর কি। ফলে এখানে থাকার সিদ্ধান্ত নিলাম, জিএমবিএন ক্যান্সেল করে দিলাম, থাক যা যায় যাবে। আর এই হচ্ছে সবথেকে বড় মজা হচ্ছে, দেখুন আপনি একদম নেচারের মধ্যে থাকতে পারবেন। মানে কেন এত করে বলছি, আমি থাকার জায়গা নিয়ে বেশি দেখাই না, কিন্তু এটা দেখালাম, ইটসেলফ বললাম না, এটাই একটা কন্টেন্ট হয়ে যায় আর কি, থাকার জায়গাটা। এই হচ্ছে দরজা থেকে বেরিয়ে, এই দেখুন বারান্দা। এই দরজা থেকে যদি আমি বেরোই ঘরের, রুমের, কটেজ থেকে, সুন্দর একটা বারান্দা। ওই হচ্ছে ডাইনিং, দুর্দান্ত দুর্দান্ত বসার জায়গাটা সুন্দর। আপনার এখানে বসেই সারা বেলা কেটে যাবে। এই দেখুন, এই হচ্ছে বেরিয়ে ঘরের। আর ওই যে পরপর কটেজগুলো রয়েছে, এই হচ্ছে তার সামনেটা। মানে কোথাও যেতে হবে না, যদি নেচারকে উপভোগ করতে চান, এখানে থেকেই নেচারকে উপভোগ করতে পারবেন। কোথাও দৌড়ঝাঁপ করার দরকার নেই, একেবারে নিরিবিলি, সারাক্ষণ মানে একদম নেচারের মাঝে থাকতে পারবেন। মানে মনে হচ্ছে যেন আমি বিজ্ঞাপন করছি, কিন্তু এদের কোনো বুকিংও নেই, ফলে আমার বিজ্ঞাপন করা বা প্রমোট করার কোনো ব্যাপার নেই। তো এখানে থাকলে মনটা ভালো হয়ে যাবে। তো আমরা তো একটু ওইভাবে করি না, মানে
এই ছুঁয়ে গেলাম, দৌড়ে হারিকেনের মতো ট্যুর করলাম, এলাম, ঘুরে চলে গেলাম ধনউল্টি, যেটা সবাই করে জেনারেলি। তার কারণটা হচ্ছে বাজেট, কারণ একটু কস্টলি জায়গাগুলো, থাকা খাওয়ার খরচটা খুব বেশি। তো আমরা এখানে 3 দিন থাকবো। আমি প্রথম থেকে বলে আসছি যে আমরা হারাকিরি করে ট্যুর করতে বেরোইনি, বেরিয়েছি একটা অস্বাভাবিক পরিস্থিতির থেকে বের হতে, একটা নিঃশ্বাস নিতে বলতে পারেন, ওই হাস্কি বাস্কি লাইফ থেকে স্কেপ করার জন্য আমরা কটা দিন বেরিয়েছি। এবং বেরোনোর কারণও আমি অনেক আগেই জানিয়েছি, প্রথম পর্ব থেকেই বলে আসছি যে দিল্লি যেতে হয়েছিল কেন, সেটাও আমি বলেছি। যাই হোক, রিপোর্ট সব ভালো থাকে আমার পার্টনারের, এবং স্বাস্থ্যের উন্নতি হওয়ায় আমরা কটা দিন একটু রিলিফ পেতে চাই, সেই কারণেই এই জায়গাগুলো আসছি আর কি, জায়গাগুলো এসে থাকছি। এখানেও আমরা 3 দিন থাকবো একদম আরামসে চুপচাপ। হয়তো সব কিছুর কন্টেন্ট আমি বানাবো না, কিন্তু এখানে থাকবো, একটু নেচারকে উপভোগ করব, তার মাঝে মাঝে যা পাবো সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। ধনৌল্টির সৌন্দর্যকে এক কথায় প্রকাশ করতে গেলে বলতে হয় এই পৃথিবীর মাঝে দেওদার ও ওক অরণ্যে ঘেরা এক টুকরো স্বর্গ, যেখানে প্রকৃতি সঙ্গীতের মূর্ছনা নিয়ে অপেক্ষা করে থাকে। আর যদি ইংরেজি ভাষায় কাব্যিক আঙ্গিকে ধনৌল্টির সৌন্দর্যকে তুলে ধরতে চাই, তাহলে জাস্ট একটা লাইনই যথেষ্ট, আর তা হল ডিসকভার এ হেভেন হোয়ার দ্য সিম্ফনি অফ নেচার বেকন্স। উত্তরাখণ্ডের তেহরি গারোয়াল জেলার এই ছোট্ট পাহাড়ি শহরটি একটি হিডেন জেম, প্রকৃতির অন্দরমহলে লুকিয়ে থাকা একটি বহুমূল্য রত্ন। কেন এত বিশেষণে ভূষিত করছি তা টের পেতে হলে এখানে এসে একবার ঘুরে যান, তাহলেই বুঝতে পারবেন। তবে এখানে একটা ডিসক্লেমার দিয়ে রাখা ভালো, যারা জমজমাট লোকেশন পছন্দ করেন, অর্থাৎ ওই ধরুন দার্জিলিং, সিমলা, মানালি বা মুসৌরি ম্যাল টাইপ ডেস্টিনেশন, তারা এখানে এলে হতাশ হবেন। কারণ এখানে হইচই নেই, মার্কেটিংয়ের কোনো অপশান নেই, হরেক রকম খাবারের রেস্টুরেন্ট নেই, অ্যাজ সাচ কোনো সাইট সিইংয়ের মামলা নেই। নেইয়ের তালিকা যখন এত দীর্ঘ, তাহলে আর এখানে এত খরচ করে আসবেন কেন? ঠিক আসবেন না, কিন্তু ওই যে এখানে তারাই আসবেন যারা একান্তে অথবা পরিবার বা প্রিয়জনের সঙ্গে নিভৃতে কটা দিন প্রকৃতির কোলে কাটাতে চান। তাদের চোখে তো ধনৌল্টি আদতে একটি হিডেন জেম। দেওদার আর ওক গাছেদের অরণ্যে হারিয়ে যাওয়ার ঠিকানা ধনৌল্টি। একদিকে ঘন সবুজ কার্পেট, অন্যদিকে গাছগাছালির ফাঁক দিয়ে উঁকি মারা হিমালয়। এই নিয়েই ধনৌল্টি। এপ্রিল, মে, জুন মাসে এখানে ছুটি কাটাতে আসেন অনেকে, ওটা গরমের সিজন। আর ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি স্নোফল দেখতে ছুটে আসেন বহু মানুষ। আমরা এসেছি নভেম্বরে, এখন বলতে গেলে ফাঁকাই, কিন্তু ব্যাপক ঠান্ডা, যদিও পর্যটকদের ভিড় নেই। ধনৌল্টি শহরটা ছোট, তাই এখানে খুব বেশি থাকার অপশান নেই। রাস্তার দুধারে বেশ কিছু হোটেল ও রিসর্ট আছে, আর ধনৌল্টি থেকে কয়েক কিলোমিটার আগে ও পিছনে কয়েকটি বিলাসবহুল রিসর্ট আছে। তবে আমি বলবো বাঙালি পর্যটকদের কাছে ঠিকঠাক থাকার জায়গা হলো জিএমভিএন গেস্ট হাউস। জিএমভিএন এর সাইটে গিয়ে রুম অনলাইনে বুক করা যায়। ডাবল বেডরুমের ন্যূনতম ভাড়া পড়বে 1000 টাকা। এখানে খাওয়া দাওয়ার মান ভালোই।
আর ফরেস্ট ডিপার্টমেন্টের ইকো হাটটা কপালে থাকলে পাবেন। ওখানে অনলাইনে বুক করার ফ্যাসিলিটি নেই, এমনকি আগাম বুকিংও নেওয়া হয় না, পুরোটাই স্পট বুকিং। আর ধনৌল্টিতে আসার একমাত্র ভরসা গাড়ি, সেটা মুসৌরি হোক বা দেরাদুন, যেখান থেকে আসতে চান সেখান থেকে গাড়ি ভাড়ায় পেয়ে যাবেন। দেরাদুন থেকে গাড়ি ভাড়া পড়বে 2800 থেকে 3000 টাকা, আর মুসৌরি থেকে 1800 টাকা। এখান থেকে ঋষিকেশ 90 কিলোমিটার, কাছের শহর চাম্বা 30 কিলোমিটার, মুসৌরির দূরত্ব 30 থেকে 35 কিলোমিটার, দেরাদুন থেকে ধনৌল্টির দূরত্ব 65 থেকে 70 কিলোমিটার। মুসৌরি থেকে আমরা রওনা দিয়েছিলাম সকাল 8টা নাগাদ, এখানে পৌঁছে গেছি 9:30টায়, ধীরে সুস্থে এসেছি। যেটা বলা সেটা হচ্ছে মুসৌরি থেকে একটি গাড়ি নিয়েছিলাম, সেই গাড়ি ভাড়া নিল হচ্ছে মানে ক্যাব 1800 টাকায় আমাদের এখানে ড্রপিং দিল। আপনাদের যারা যারা আসতে ইচ্ছুক তাদেরকে একটা কথা জানিয়ে রাখি যে মুসৌরি থেকে কিন্তু পাবলিক ভেহিকেলস কিছুই নেই এখানে আসার জন্যে, আপনাদেরকে ক্যাব ভাড়া করতে হবে। আর মুসৌরির পিকচার প্যালেস অথবা লাইব্রেরি চক যে বাস স্ট্যান্ড আছে সেখান থেকে ক্যাব ভাড়া করলে 1800 টাকা নেবে ড্রপিং চার্জ, ধনৌল্টি এখানে ড্রপ করে দেবে। যা শোনেন বা যা দেখেন যে মুসৌরি থেকে নাকি প্রচুর শেয়ার ক্যাব আছে, বাস আছে, তা কিন্তু নয়। হ্যাঁ, মিসগাইডেড হবেন না। মুসৌরি থেকে এখানে সেভাবে কোনো কমিউনিকেশন নেই, একমাত্র ক্যাব ভাড়া করতে হবে। ক্যাব ভাড়া করে এখানে আসতে পারেন ড্রপিং চার্জ। একটি মাত্র বাস আছে, যারা বাসের সন্ধান চান তাদের জন্য বলি, পিকচার প্যালেস থেকে সকাল 7:30 নাগাদ একটা বাস ছাড়ে, সেটা এই ধনৌল্টি হয়ে তেহরি যায়। এটা আমি আগেও বলেছি আগে মুসৌরির পর্বে। সেই বাসটায় আমি আসতে বারণ করব পরিবার নিয়ে। তার কারণটা হচ্ছে যে বাসে স্থানীয় বাসিন্দাদের এত ভিড় থাকে যে বাসে সিট পাবেন না, পাওয়া মুশকিল আর কি। তো সিট না পেলে আসবেন কি করে এতটা রাস্তা? কারণ মুসৌরি থেকে ধনৌল্টি 35 কিলোমিটার, 35 কিলোমিটার তোর বাসে দাঁড়িয়ে আসতে পারবেন, আর এখানে জিগজ্যাগ রোড, ফলে বুঝতেই পারছেন। তো পরিবার নিয়ে এলে একটা ক্যাব ভাড়া করে নেবেন, 1800 টাকা ড্রপিং চার্জ দেবে এখানে। মুসৌরি এক্সপেন্সিভ সিটি, আগেই বলেছি। ধনৌল্টি কিন্তু তার চেয়েও বেশি এক্সপেন্সিভ। এখানে থাকা খাওয়ার খরচ একটু বেশি টাকার লাগবে, কিন্তু কষ্ট করে হলেও এখানে আসুন, অল্প করে জমিয়ে। আমি তো সারা জীবনের সেভিংস তাই করেছি, যা সেভিংস করেছি আমরা সব হিমালয়কে দান করে দিয়েছি। আমরা এই জায়গাগুলো এক্সপেন্সিভ আমরা জানি, থাকা খাওয়ার খরচ বেশি। দীর্ঘদিন বহু বছর ধরেই আমার যারা দর্শক যারা ফলো করেন আমাকে, তারা দেখেছেন যে আমি নানা জায়গায় থাকি এবং সেই জায়গাগুলো অফবিট লোকেশন, সেখানে থাকা খাওয়ার খরচ একটু বেশি। কিন্তু আসি কারণ নেচারকে এখানে খুব ক্লোজ থেকে উপভোগ করা যায়। আর এই হাস্কি বাস্কি লাইফ থেকে দূরে এরকম জায়গায় থাকতে ভালো লাগে, একদম প্রকৃতির সান্নিধ্যে কটা দিন কাটাতে দারুণ লাগবে আপনাদের। ধনৌল্টি খুব ভালো জায়গা, আমি বলছি শুনুন, যারা এসছেন তারা জানেন ধনৌল্টি মানে দারুণ প্লেস থাকার পক্ষে, আইডিয়াল জায়গা যদি একেবারে প্রকৃতির সান্নিধ্যে কটা দিন কাটাতে চান। কিন্তু এই কথাটা বললাম এই কারণে, কারণ আমি একজন সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষ, সংসারী মানুষ, পরিবার আছে। যা আয় করি তার কিছুটা জমিয়ে
এই পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াই, এটাই আমার নেশা। তো এই নেশা অনেকেরই আছে, যাদের আছে তাদের জন্য ইনফরমেশন যে একটু কষ্ট করে কিছু টাকা জমাতে হবে, কারণ এই জায়গাগুলো খুব এক্সপেন্সিভ আর কি। বিশেষ করে খাওয়ার খরচ তো খুবই এক্সপেন্সিভ। মানে চায়ের দামই ধরুন 30 টাকা, হ্যাঁ, একটা রুটি 15 টাকা। তো এবার সবজি 150 টাকার নিচে কোনো সবজি বা কিছু পাবেন না। ফলে এইটা আপনাদেরকে বলা এই কারণেই যে অনেকেই তো আছেন যে এই জায়গাগুলো এক্সপ্লোর করতে চান, কিন্তু পকেটে অতটা জোর নেই আমারই মতো যারা, তাদের জন্য এটা বলা যে একটু একটু কষ্ট হবে, কিন্তু কষ্ট হলেও যাদের এটা নেশা তারা এই নেশার টানেই ছুটে আসবেন আমি জানি। তো যাই হোক, আমরা এখানে পৌঁছে গেছিলাম 9:30টার মধ্যে, চেক ইন করে গেছি এই বন বিভাগের ফরেস্ট ডিপার্টমেন্টের যে কটেজগুলো আছে ইকো হার্টসে। সেই ছবি তো আমি দেখিয়েছি একটু আগেই। ওখানে যে ক্যান্টিন আছে সেই ক্যান্টিনে আগে থেকে অর্ডার দিতে হয়, তবে খাবারটা পাওয়া যায়। তো যেহেতু আমরা 10টার সময়, এখন 10টা বাজে প্রায়, ফ্রেশ ট্রেশ হয়ে নেওয়ার পরে, তো ওনারাই বললেন যে এখানে হিল ভিউ বলে একটা ভালো রেস্টুরেন্ট আছে এখানে খেতে। তো চলে এসেছি হিল ভিউতে। হিল ভিউর একটা রুফটপ রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, যাচ্ছি আমি সেখানে, দেখাবো আপনাদেরকে সেই জায়গাটাও। তো সেখানে আপাতত বসে আছি, খাবার অর্ডার দিয়েছি, খাবার তৈরি হচ্ছে, খাবার তৈরি হলে তারপর ব্রেকফাস্ট সারবো, তারপরে আবার টুকটাক ঘোরাঘুরি করব। এই ধরুন 7400 ফুট হাইট এই ধনোল্টি। এটা একটা বেসিক্যালি ছোট্ট গ্রাম, কিন্তু উত্তরাখণ্ড সরকার এই জায়গাটাকে বেশ গুরুত্ব দিচ্ছে, ট্যুরিজম মানচিত্রে অনেক বছর ধরেই নিয়ে এসছে, এবং এটাকে যথেষ্ট বুস্ট আপ করা হচ্ছে এই জায়গায়, যাতে ট্যুরিস্টরা আসে। তার জন্য থাকার জায়গাটাকে রয়েছে, প্রচুর ভালো ভালো রিসর্ট রয়েছে, ভালো ভালো হোটেলস রয়েছে, সমস্ত আধুনিক ফেসিলিটি এখানে পাবেন। কিন্তু ওই যে বললাম, একটু গচ্ছা দিতে হবে। এই হচ্ছে হিল ভিউ রেস্টুরেন্ট, এর উপরে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে, কোজি বেশ অ্যাটমসফিয়ার, সেখানে বসবো, বসে খাবো। खाना लग गया? इतना जल्दी बना दिया? बहुत ही खूबसूरत जगह है, खाने का जगह बहुत बढ़िया बनाया है आपने। यहाँ से पेड़ नहीं होता ना, तो पूरा वो पीक दिखाई देता है। हाँ, तो कहाँ से देख पाएंगे ये जो पेड़? तो यहाँ पूरा लगा हुआ है, लेकिन पीक तो दिख रहा है। देखना चाहो तो यहाँ 7 किलोमीटर आगे मंदिर है, सुरकुंडा। हाँ सुकंडा सुरकुंडा जाएंगे, वहाँ से पूरा दिखाई देता है 360 डिग्री। हाँ सर, यहाँ टॉप में है ना, वहाँ से सब दिख जाएगा। अभी तो 3 दिन इधर है, हाँ, तो आराम आराम से चल के देखेंगे, कोई हड़बड़ी नहीं है, आराम से देखेंगे। बड़ा व्यू दिखेगा। আর ওই যে হচ্ছে ফরেস্টের কটেজ যেখানে আমরা আছি, ওই যে দেখা যাচ্ছে। ব্রেকফাস্টে নিয়েছি চানা মশলা আর পনির পরাটা। আপাতত খিদে পেয়েছে, ফলে আগে খাই। কিন্তু আমার না আসলে ক্যামেরা থামাতে ইচ্ছে করে না, মানে এত সুন্দর জায়গা না, মনে হয় যে প্রত্যেকটা মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করি, সেই ছবি তুলে ধরি। চানা মশলাটা কেমন? ভালো খেতে না? আর পরোটাটাও খুব সফট, পরোটাটা। হ্যাঁ, চাটনিটাও ভালো, চাটনি দিয়েছে দুটো রকম, আচার আছে, চাটনি আছে, আর এই চানা মশলাটা খুব টেস্টি করেছে। একদম সবকিছু প্রপোর্শনাল। গরম চায় চুমুক, আর পাশে পাইন ফারের জঙ্গল, আর ঝিঝির ডাক আসছে জঙ্গলের ভেতর থেকে। এর থেকে ভালো আর কিভাবে প্রকৃতিকে উপভোগ করা যায় বলুন? তাই এই মুহূর্তে একেবারে প্রকৃতির সান্নিধ্যে থেকে প্রকৃতিকে উপভোগ করছি।
না, আজ আর কোথাও বের হব না। নো ঘোরাঘুরি, আজ সারাদিন বিশ্রাম। এই কটেজের বারান্দায় বসে বসে শুধু প্রকৃতির রূপ, রস, গন্ধকে অনুভব করব। ধানৌল্টি কিভাবে আসবেন, কোথায় থাকবেন, গাড়ি কোথায় পাবেন, যাবতীয় খরচ খরচার মোটামুটি একটা হদিশ এতক্ষণে আপনারা পেয়ে গিয়েছেন। আশা করি উপভোগ করেছেন ধানৌল্টির প্রকৃতিকে। এই পর্বটি কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আর মোটিভেট করতে একটা লাইক তো বানতা হ্যায়। নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে ভিন্নধর্মী নতুন নতুন কন্টেন্টের নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। আগামীকাল যাব জঙ্গল ট্রেলে, দেওদার ও উখের অরণ্যের মধ্যে দিয়ে গা ছমছমে পথ। রোমাঞ্চকর সেই অভিজ্ঞতার গল্প শোনাব পরের পর্বে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা। কথায় বলে বাঙালির পায়ের তলায় সরষে, তাই 12 বছর আগে ইউটিউবে প্রথম শুরু করেছিলাম ট্রাভেল অ্যান্ড ইভেন্ট নিয়ে এই চ্যানেল। কোনোদিন পেড কন্টেন্ট বানাইনি, প্রমোশনাল ভিডিও তৈরির প্রস্তাব ফিরিয়ে দিয়েছি, নিরপেক্ষ থেকেছি, তথ্যপূর্ণ কন্টেন্ট উপহার দিয়েছি আপনাদের। আপনারাই আমার এক্সটেন্ডেড ফ্যামিলি। কিন্তু ট্রাভেল কন্টেন্ট বানানো ভীষণ এক্সপেন্সিভ। গত 12 বছর ধরে একা টানছি, এবার আপনাদেরও পাশে চাই। তাই পারলে সাধ্য মতো চ্যানেলটির পাশে দাঁড়ান। বিন্দু থেকেই তো সিন্ধু হয়, তাই না?